একটা খুব সুন্দর মুহূর্ত কালী পুজোর, সেটা আমার ফেসবুকে থেকে যাক যতদিন আমি ফেসবুক চালাতে পারি, আর যতদিন আমার ফেসবুকটা থাকে। এতদিনের ইচ্ছা পুজোর টাইমে বড় মাকে দেখব। হ্যাঁ, মানছি কালী পুজোর দিন দেখতে পারিনি, কিন্তু তাতে কি হয়েছে? যেদিন পুজোর আগে যখন মা সাজছে সেটা তো দেখতে পেরেছি। এটা কজন দেখতে পারে বলো? তো যেহেতু আমার উপোস থাকে, তো তাই জন্য আমরা নিরামিষ খাই, আমি আর সৌরভ। তাই জন্য বাইরে তেমন কিছু খাইনি, একটু মিষ্টি খেয়েছি আর ঘর থেকে খাবার করে নিয়ে গেছি, আর প্রচুর পরিমাণে চা খেয়েছি। আর তারপর আমরা ফ্যামিলির সবাই, মানে সৌরভের ফ্যামিলির সবাই বেরিয়ে গেছিলাম বড় মাকে দর্শন করতে। আর ওদিক থেকে আমাদের গ্রুপটাও কিন্তু এসছিল, কারণ ওদের ছাড়া আমার আবার সমস্ত সেলিব্রেশন অসম্পূর্ণ। তারপর আমরা আমাদের গাড়ি থেকে নেমে টোটো করে চলে গেলাম বড় মা মন্দিরের কাছে। টোটো একটা রাস্তায় আমাদের নামিয়ে দিল। রাস্তার নাম কিন্তু আমি বলতে পারবো না, সেখান থেকে আরও 5-6 মিনিট আমাদের হাঁটতে হয়েছিল। আর ওখানে আমার গ্রুপের সবাই দাঁড়িয়েছিল, তো আর জিকেও ছিল। তো ওদেরকে সবাইকে নিয়ে আমরা চলে গেলাম সোজা বড়মার মন্দিরের কাছে। আর দেখো মায়ের মন্দিরটা পুরো লাইটিং দিয়ে কি সুন্দর সাজিয়েছে, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আর মায়ের মন্দির কিন্তু এখন বন্ধ রয়েছে, মায়ের মন্দির কিন্তু এখন খোলা নেই পুজোর জন্য। আর তার পাশে তো আমি লক্ষ্যই করিনি যে মা এত সুন্দর করে রেডি হচ্ছে। আমরা যখন গেছি তখন প্রায় রাত 12টা, দেখো সবাই গঙ্গা থেকে ডন্ডি কেটে কেটে যাচ্ছে। আর মায়ের এত জাগ্রত, তাই জন্য ওদের আশা করি কোনো মানত পূরণ হয়েছে, তাই জন্য ওরা ডন্ডি কাটছে। তো এরকম করে ডন্ডি কেটে যাচ্ছে বলে এই যে ম্যাটটার উপর দিয়ে চটি পরে কাউকে ডিঙাতে দিচ্ছে না। ওই সাইডে যেতে হলে তাহলে চটি হাতে নিয়ে তারপর যেতে হয়। আর এত কিছু করার পর ফাইনালি যখন মায়ের মুখটা দেখলাম, বিশ্বাস করো, ওই যে ফেসবুকে দেখায় না যে মাকে দেখলে চোখ থেকে জল পড়ছে, এটা আমি আগে ভাবতাম যে ওরা ন্যাকামো করছে, বাট না, মাকে দেখলেই যেন মনে হচ্ছে দেখতেই থাকি, এত তার অপরূপ রূপ। তো আমি যখন দেখলাম তো মাকে আমি একদৃষ্টে চেয়েইছিলাম, এত সুন্দর মায়ের রূপ। আমি যখন গেছি তখন প্রচুর ভিড় ছিল, দেখতে পাচ্ছ, মানে আগের দিন যদি এত ভিড় থাকে তাহলে পরের দিন কতটা ভিড় হবে। তো আমি যখন গেছিলাম মাকে সোনা দিয়ে, সোনা বা রূপো দিয়ে কিছু দিয়ে জুয়েলারি পরাচ্ছিল, জিপটাকে রং করছিল, এইটা আমি দেখে আসতে পেরেছি। আর মায়ের মন্দিরের সামনে গেছিলাম, মন্দির তো বন্ধ, তাই জন্য এই যে উপরে যে এলইডি স্ক্রিনটা আছে ওর মধ্যে সমস্ত কিছু লাইভ দেখাচ্ছে। তো বাইরে থেকেই মাকে প্রণাম করলাম আর মাকে বললাম নিশ্চয়ই তুমি ডাকলে আর একবার যাব। তারপর চলে গেছিলাম সোজা বামা কালীর ওখানে। ওখানে যেতে প্রায় 1.5 ঘন্টা টাইম লেগেছে। আর যেতে যেতে ওখানের কালী পুজোগুলো এত সুন্দর। আরে না না, এটা হচ্ছে ওই নৈহাটিরই কালী একটা পুজো ছিল, সেখানে প্যান্ডেলটা সামনে ছিল বলে আমরা দেখে আসলাম। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, জানো, নৈহাটির বা ওই সাইডের কালী পুজোগুলো খুব বড় করে হয়, মাগুলোকে ভীষণ মিষ্টি, সব জায়গার মাই মিষ্টি, কিন্তু নৈহাটির বড় মা যেন আলাদাই একটা অপরূপ শক্তি কাজ করে। আর প্যান্ডেলগুলো দেখতেই পাচ্ছ কত নিখুঁত কাজ করা। তো এই প্যান্ডেলটা দেখার পর আমরা প্ল্যানিং করেছিলাম কি আমরা বামাকালী দেখতে যাব, কারণ এত সামনে এসছি বামাকালী, এত দেখেছি ফোনে, এত শুনেছি, তাকে দেখবো না সেটা কি হতে পারে? তো আমরা বেরিয়ে গেছিলাম বামাকালীর উদ্দেশ্যে। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আমি জানি না কালকে কি হয়েছিল, ম্যাপে কিছুতেই রাস্তা দেখাচ্ছিল না। একই রাস্তায় আমরা প্রায় 2 থেকে 3 বার এসেছি, কিন্তু রাস্তা দেখতে কিছুতেই পারলাম না। দিয়ে রাস্তা খুঁজে না পাওয়াতে আমরা কিন্তু আবার সে ঘুরে ঘুরে যেতে হলো। আমাদের প্রচুর কালকে ঘোরা হয়েছে, মানে যেটা কোনো দরকার ছিল না। আর যেইটা এখন দেখছো এটাই হচ্ছে বামাকালী, একদমই অন্ধকার একটা অড জায়গাতে এই পুজোটা হয়। তোমরা যদি যাও বিশ্বাস করো গায়ে কাটা দেবে। আর মায়ের রূপ দেখো, আমরা যখন গেছি এটা মনে হয় পুরনো মূর্তি ছিল, আমরা যখন গেছিলাম তখন নতুন মূর্তি ঢুকছিল। দেখো হোয়াইট কালার শাড়ি পরে, মানে লাল পাড় সাদা শাড়ি পরে। আর আমাদের ঘরে ঢুকতে ঢুকতে প্রায় সকাল হয়ে গেছে। দেখছো মুখ চোখের অবস্থা, কিন্তু ক্লান্তি ছিল না। কেন বলো তো? আরে বাবা, বড় মাকে দেখেছি, বড় মাকে দেখলে কি অত সহজে ক্লান্তি আসে বলো? চলো, জয় বড় মা। বলো বলো রে বলো। জয় বড় মা জয়। জয়